নাকি জটিল লাগছে? জটিল লাগছে লাগলে জানান, আমরা ব্যাপারটাকে আরেকটু সহজ করার চেষ্টা করব। জটিল লাগেনি, কিন্তু এখন সহজ লাগছে, পরে একা একা করতে গেলে আবার মানে একটু আরো সহজ থাকে। প্র্যাকটিস করতে হবে আর কি। জি, এই যে নিয়মগুলো আমরা এখানে লিখে দিয়েছি, এগুলো হচ্ছে আপনারা একটু দেখে দেখে প্র্যাকটিস করবেন যে কোনটার অর্থ আগে করবে, কোনটা অর্থ পরে করবে। এটা হচ্ছে অনেকটা সাইকেল চালানোর মতো। প্রথম দিকে খুব দেখতে হয়, কিন্তু যখন আপনারা সাইকেল যখন আমরা চালাতে পারি, বা হুন্ডা বা গাড়ি যখন আমরা চালাতে পারি, তখন আর রাস্তার দিকেও তাকানো লাগে না, বা প্যাডেলের দিকে তাকানো লাগে না, মানে পায়ের দিকেও তাকানো লাগে না। সবকিছু তাকানো ছাড়াই আমরা তখন খুব দ্রুত চালাতে পারি। হ্যাঁ, তো এই ব্যাপারটা হচ্ছে পুরোপুরি এরকম। আমরা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এখনকার। আমাদের আগামী যে 4 দিন ক্লাস আছে, এই 4 দিন ক্লাসে আমরা মূলত এই নিয়মগুলো দিয়ে বিভিন্ন আয়াত প্র্যাকটিস করব। এই জিনিসটা আমরা একটু বেশি করব, আমাদের নিয়ম শেষ প্রায়। আমরা আগে যে নিয়মগুলো পড়েছি সেই নিয়মগুলো দিয়ে দিয়ে আমরা মূলত এই ক্লাসগুলো প্র্যাকটিস করব। ওকে, তারপরে আসি ভাইয়া, এখানে। এই ভাই বলুন। এটা একটু স্যার, নোটপ্যাডটা একটু অন করবেন ফুল স্ক্রিনে, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতাম। কোনটা অন করব? ওই যে নোটপ্যাড যেটা ওই লিখলেন ও যেটা হ্যাঁ নিয়মটা আর হ্যাঁ কি। হ্যাঁ 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 হ্যাঁ, করছি। আমি তো আপনাদেরকে এটা সফট কপিটা মানে ইয়েটা দিয়েছি। স্যার এটা দিয়ে দিলে আমরা বেশ করে তুলে নিব স্যারদের। হ্যাঁ, এটা দিয়ে দিয়েছি তো আপনাদেরকে। জি, নিয়ে নিচ্ছি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, এবার আসি এখানে। ওই নিয়ম অনুযায়ী এখন আমরা প্রথম দেখব। দেখুন এইটা আছে কিনা। আমি আর মুখে বলছি না, আপনারা একটু দেখেন। 9 নম্বরে এই এইটা, এই নিয়মটা কি এখানে যুক্ত হচ্ছে? বা এই এই এটা আমাদের এখানে কোনো কাজে আসছে? এই ব্যাপারটা না, এখানে ওয়া বা ফা নেই। নাই। এটা কোনো কাজে আসছে এখানে? তো না, মুক্ত সর্বনামও নেই। ওকে, এটা কোনো কাজে আসছে এখানে দেখেন তো। না, পেশওয়ালা শব্দ ফিরাউনের ওয়ানুনটার ফেরা এটার মধ্যে হ্যাঁ, পড়বে না। ফেরাউন ও ওয়াউনুন মনে হচ্ছে, কিন্তু এটা আসলে বহু বচনের ওয়াউনুন না। আমরা যখন জি ওয়াউনুন জি, এটা বলছি এখানে, নামের ওয়ানুন। জি। হ্যাঁ, আমরা যখন বহু বচন বলছি তখন আমাদেরকে, যখন আমরা ওয়ানুন বলছি তখন আমাদের খেয়াল রাখতে হবে পেশ হচ্ছে এক বচনের সাবজেক্ট, ওয়ানুন হচ্ছে বহু বচনের সাবজেক্ট। ফেরাউন কিন্তু বহু বচনের সাবজেক্ট না, জি জি। এটা খেয়াল রাখতে হবে। ওকে, গেল। এবারে তাহলে এতটুকু পর্যন্ত কোনো কিছুই অ্যাপ্লাই হলো না, তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? এখান থেকে অর্থ শেষ করতে থেকে হবে, শেষ হবে, থেকে জি। অর্থ করবো। তাহলে দেখেন, ফেরাউন, তারপর হচ্ছে আলের নিচে জের আছে, এর দিয়ে অর্থ করতে হবে। তাহলে ফেরাউনের পরিবারের থেকে, মেন অর্থ হচ্ছে থেকে, কুম তোমাদেরকে, আনজাইনা আমরা মুক্তি দিয়েছি। সিম্পল। জি জি। ওকে, আচ্ছা, এবার আসি আমরা পরের নিয়মটায়। এটার মধ্যে দেখেন, এই পরের ওয়ার্ডটায়, এটার মধ্যে দেখেন এটা নাই। আমি সহজে বলে দিচ্ছি, এটা নাই। এটা আছে কিনা এটা একটু দেখেন। 10 নম্বরে আল্লাহু। আল্লাহু। আল্লাহ আছে, হ্যাঁ। তাহলে আল্লাহর অর্থ আগে করব, আল্লাহ। তারপরে কি করতে হবে? শেষ থেকে অর্থ করতে হবে। হ্যাঁ, তাহলে জি। আল্লাহ রাসূলকে, রাসূল বলতে এখানে রাসূলদেরকে। রসুল, হ্যাঁ জি রাসূলদেরকে, রসুলদেরকে একত্রিত করেন বা করবেন। জি। হ্যাঁ ওকে, আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে অর্থ করবো। সামনের ক্লাসগুলোতেও আমরা এ নিয়ে অন্যান্য আলোচনা করব।